জেলবন্দি ক্ষুদিরামের সামনে পুলিশ একটা কাঁচের বয়াম এনে রাখল, যার ভেতরে স্পিরিটে ভাসছিল তারই বন্ধু প্রফুল্ল চাকির জ্যান্ত কাটা মুন্ডু। ভাবা যায়? ঘটনাটা 1908 সালের। টার্গেট ছিল অত্যাচারী কিংসফোর্ড, কিন্তু অন্ধকারের মধ্যে তারা ভুল করে বোমাটা ছুড়ে ফেললেন অন্য গাড়িতে। কিংসফোর্ড বেঁচে গেলেন, মারা গেলেন দুই নিরীহ ব্রিটিশ মহিলা। এই ভুলের পর পুলিশি ধরাপকড় এড়াতে তারা দুজন আলাদা পথে পালাচ্ছিলেন। ক্ষুদিরাম ধরা পড়লেন, আর প্রফুল্ল নাম বদলে ট্রেনে চড়ে বসলেন। কিন্তু ট্রেনে ওত পেতে ছিল ব্রিটিশদের এক চাটুকার পুলিশ, নন্দলাল ব্যানার্জি। সে 1000 টাকা পুরস্কারের লোভে মোকামা স্টেশনে প্রফুল্লকে পুলিশ দিয়ে ঘিরে ফেলল। প্রফুল্ল জ্যান্ত ধরা দেননি, নিজের রিভলভার দিয়েই নিজের প্রাণ উৎসর্গ করলেন। কিন্তু নন্দলালের লোভ তখনও মেটেনি। পাছে মৃতদেহ পচে গিয়ে পুরস্কার হাতছাড়া হয়, তাই সে প্রফুল্লর নিথর দেহ থেকে মাথাটা কেটে আলাদা করে দিল। তারপর সেটাকে স্পিরিটের বয়ামে ভরে পার্সেল করে কলকাতায় নিয়ে এলো। সেই কাটা মুন্ডুর বয়ামটা এনে রাখা হলো জেলবন্দি ক্ষুদিরামের সামনে। পুলিশ ভেবেছিল 18 বছরের ছেলেটা বন্ধুর এই অবস্থা দেখে ভয়ে সব গোপন কথা বলে দেবে। কিন্তু ক্ষুদিরাম ভয় পাওয়া তো দূর, গর্বের হাসি হেসে বলেছিলেন, হ্যাঁ, এটাই আমার ভাই প্রফুল্ল। ও কথা রেখেছে, ইংরেজদের ছোঁয়া গায়ে লাগতে দেয়নি। তবে ইতিহাস কাউকে ছাড়ে না। যে নন্দলাল টাকার লোভে এই জঘন্য কাজ করেছিল, ঠিক ওই বছরই কলকাতার রাস্তায় বিপ্লবীরা তাকে কুকুরের মতো গুলি করে মেরে তার পাপের শাস্তি দিয়েছিল। ভাবলে ঘৃণা হয় যে ওই নন্দলালও কিন্তু একজন বাঙালিই ছিল। এই বিশ্বাসঘাতক পুলিশটার জন্য আপনার মনের ঘৃণাটা কমেন্টে উগরে দিন, আর সাবস্ক্রাইব করুন।